একটা গুরুত্বপূর্ণ কথা না বলে পারলাম না। এইবারের সিবিএসসি ক্লাস 12-এ কিছু স্টুডেন্ট ছিল আমার, তাদেরকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। ভেবেছিলাম তারা ভালো রেজাল্ট করবে, কিন্তু এইবারে সিবিএসসি বোর্ডের একটা খারাপ ওয়ার্ড ইউজ করতে চাইছি, কিন্তু কী যে খারাপ ওয়ার্ড ইউজ করবো সেরকম কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এরকম মুখ্যের মতো কাজকর্ম, কোনো রকম কোনো প্রপার প্ল্যানিং ছাড়া লক্ষ লক্ষ ছেলের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়া একদমই উচিত নয়। এই ধরনের নোংরা প্ল্যানিং যাকে বলে, তার জন্য শুধু স্টুডেন্টরা ভুক্তভোগী নয়, আমাদের মতো বেশ কিছু ইন্ডিয়ার টিচাররা যারা স্টুডেন্টদেরকে পড়াতে ভালোবাসে, হৃদয় থেকে পড়ায়। আমরা মজা করি না, আমরা খুব সিরিয়াসলি পড়াই স্টুডেন্টদেরকে। যাই হোক, সেই বেদনা কাটিয়ে উঠতে পারছিলাম না, তার জন্য ঘুরতে বেরিয়েছি উড়িষ্যার পাহাড়ি জায়গাগুলোতে, যাতে করে শুধু স্টুডেন্টদের ফ্রাস্ট্রেশন নয়, টিচারদেরও যে কী পরিমাণ ফ্রাস্ট্রেশন হয় সেটা শুধুমাত্র টিচাররা, তার পেরেন্টরা, স্টুডেন্টরা তারা বোঝে। সিবিএসসি যদি এইটুকু বোঝার ক্ষমতা থাকতো, এই ধরনের প্ল্যানিং, এই ধরনের অনস্ক্রিন মার্কিং তারা করতো না। এইটুকু বলেই আজকে আমি আমার ক্ষুদ্র বক্তব্য রাখছি, এবং সিবিএসসির কাছে আর অনুরোধ করব না, দাবি করব যাতে এই সমস্ত স্টুডেন্টদের ভবিষ্যতে কোনো আর তাদের ভবিষ্যৎ নিয়ে আর ছেলে খেলা না হয়, এবং এইবারের স্টুডেন্টদেরও যাতে কিছু একটা এমন কিছু করা হয় যাতে তাদের ভবিষ্যতে কোনো সমস্যা না পড়ে। নাম্বার ক্লাস 12-এর মার্কস কমে যাওয়া মানে অনেক সমস্যায় তারা পড়ে যাবে সারা জীবন। সুতরাং তাদের উজ্জ্বল ভবিষ্যৎকে এইভাবে নষ্ট করতে দেওয়া উচিত না। তারা ভারতবর্ষের ভবিষ্যৎ। যারা এই ধরনের চিন্তাভাবনা করছে, যারা এই ধরনের প্ল্যানিং করছে, তারা ইচ্ছাকৃতভাবে, একদমই ইচ্ছাকৃতভাবে তারা স্টুডেন্টদেরকে ভবিষ্যৎ নষ্ট করছে। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।